বাসা চেঞ্জ করার জন্য বড় ভিডিও মেক করতে পারিনি, তারপরেও আজকে চেষ্টা করেছি। কালকে যেহেতু দিতে পারিনি, তা এইরকম করলে তো পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা তো খাবার রান্না করতেই পারিনি, জিনিসপত্র গোছাতে তো একদম কি আর বলবো। এখানে কিন্তু আমার রান্নাঘরটা অনেক বড় ছিল, তো কি করব, রান্না বান্না করতে পারিনি। এদিকে সব কিছু গোছানো হচ্ছে, তাই আমরা খাবার কিনে এনেছি। খেয়ে আমরা এই বাসায় চলে এসেছি। তো আজকে আমি কি রান্না করতেছি যে দেখুন বন্ধুরা। কালকে কিন্তু একদম আমাদের রাত হয়ে গিয়েছিল সব কিছু নিয়ে আসতে, তো কালকে তো খাবার কিনেই খেয়েছি, রান্না বান্না করতে পারিনি। বাইরের খাবার কি খাওয়া যায়? তাই আজকে ভাবলাম যতই অগোছালো থাক তারপরও আমি বাসায় একটু অল্প কিছু রান্না করে নেই। তাই আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি। আর এদিকে আমরা যে বাসায় উঠেছি, এই যে দেখুন কত সুন্দর একটা বাসা। এটা আসলে ডুপ্লেক্স বাসা। আমরা এক সাইডে দুইটা রুম নিয়েছি, যেহেতু আমার একটা বাচ্চা, ছোট বাসা হলেই আমার জন্য এনাফ। এখানে আমি আমার ফুলের গাছগুলো রেখেছি। ফুলের গাছ তো আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। এই যে দেখুন, এখানে কিন্তু আমি দুইটা রুম নিয়েছি। যে আমার ছেলে খেলতেছে, এখনও খাট সেট করা হয়নি। একটা খাটে আমরা ঘুমাচ্ছি, আর একটা এখনও সেট করা হয়নি। এই যে এখানে একটা রুম, এই যে দেখুন খাট কিন্তু এখনও খোলামেলা অবস্থায় আছে এখানে। আর যে ভিতরের যে রুমটা, এখানে এই যে দেখুন একটা খাট। ওই যে ওষুধ কোম্পানিতে চাকরি করে কার্টুন তো থাকবেই। আমার ঘরে তেমন কোনো মাল সামান আমি রাখি না, যেহেতু ভাড়া বাসায় থাকতে হয়। আর এটা বাথরুম, আর এখানে সাইডে আমার রান্নাঘরটা আমার বেশি বড় না, তারপরও আমার জন্য এইটুকুই হলে যথেষ্ট, আর বড় লাগবে না। জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এখানে যেহেতু সেলফ ছোট, আমি ভাবছি একটা কাঠের একটা বানিয়ে নিব। যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও করি, আমার তো রান্নাঘরটা বড়ই দরকার। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি। আর এদিকে তরকারিটা একটু দেখে নিলাম যে কি অবস্থা। কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল বন্ধুরা। আপনারা তো আসতে পারেন একটু। এদিকে রান্না কমপ্লিট করে আবার একটু বাইরে গেলাম। দেখুন আমার বাসা কিন্তু একদম খুবই সেফ, চারিদিক থেকে একদম বাউন্ডারি দেওয়া। বাসাটা আমার খুবই ভালো লেগেছে, যদিও বাসাটা একটু ছোট হয়েছে আমাদের জন্য, তারপরেও ছোট হয়নি, যেহেতু একটা বাচ্চা এইটুকুই যথেষ্ট। ছেলের শুধু স্কুলে দূরে, প্রাইভেট দূরে, তাই এই বাসাটা আমার নেওয়া। আর এখানে যার বাসা সে আন্টিও একা থাকে, আমাদের সাথে অবশ্য ভালোই সময় কেটে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, গাছগুলো আমার রোদে গরমে একদম নষ্ট হওয়ার পথে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা ফুল ফুটেছে। ধন্যবাদ।